আরে ম্যাডাম, কি করতেছেন আপনি? এমনি রাস্তার মধ্যে কাপড় খুলতেছেন কেন? ফকিরের বাচ্চা, আমি এখানে ড্রেস খুলবো না কি করব সেটা কি তোরে জিজ্ঞেস করতে হবে? দেখ, আমাকে বিরক্ত করিস না, এমনি আমার মাথা গরম আছে। আরে আপা, আপনি কি করতেছেন এসব? মাথা খারাপ হয়ে গেছে আপনার? পাগল হয়ে গেছেন আপনি? আপনি অন্য টাইপে ফাড়াই দিচ্ছেন কেন রাস্তার মধ্যে? আরে উপরে রাস্তার মধ্যে আপনি এমনি জামা খুলতেছেন কেন? ফকিরের বাচ্চা, তোরে বলছি না একটা কথা বলবি না, আমার বিরক্ত করতে না করছি না, যা এখান থেকে। ও বুঝছি, তুই এইভাবে যাবি না, দাঁড়া। এই নে, এবার ভালো করে এখানে বসে ভিক্ষা কর। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। এতগুলো টাকা যখন পেয়ে গেছি, আমি আর আপনারা কিছু কমো না। এই ভিক্ষুক এমন ভিক্ষা করতে বললো। আইসি হ্যালো বস, টাকা তো সব বাসা থেকে নিয়ে এসেছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। বাসার ওই মেয়েটা আমাকে দেখে ফেলেছে। আপনি যেমনি পারেন আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে যান। আর হ্যাঁ, আমি কোন এক জায়গায় লুকিয়ে পড়ছি। ঠিক আছে? মেয়েটা কোথায় গেল? আমার এতগুলো টাকা নিয়ে চলে গেল। মেয়েটার মুখ আমি ভালো করে দেখিনি। এখন আমি এই মেয়েটাকে কই পাবো আর এতগুলো টাকা? ওই লোকটাকে জিজ্ঞাসা করবো, এই যে ভাইয়া, এখানে কি কোনো মেয়ে আসছে দেখছেন? না না, আমি কাউরে দেখি নাই। শিট, কোথায় গেল? বাহ, তুই তো ভালোই কথা শুনিস। ওই ম্যাডামকে তো কিছুই বললি না। এর জন্য তো তোকে আরো কিছু টাকা বাড়িয়ে দেওয়া উচিত। এই নি। ম্যাডাম, আপনার কাছে এতগুলো টাকা, আপনি যে আমার এত টাকা দিতেছেন, ম্যাডাম যে টাকাটা আপনি আমার দিচ্ছেন, আমার তো আর ভিক্ষাই করানো লাগবে না। এই শর্ট তুই। আরে ম্যাডাম, কি করতেছেন আপনি? এই শোন, বাচ্চাটাকে এখানে রেখে গেলাম, আর কেউ যদি এসে বাচ্চাটার কথা জিজ্ঞেস করে, তুই বলবি তুই কিছু জানিস না, তুই কিছু দেখিসনি। আরে ম্যাডাম, এই সব আপনি কি করতেছেন? বাচ্চাটা আপনি মাটির মধ্যে রাইখা দিলেন, বস্তা দিয়ে রাইখা। বাচ্চা তো মরে যাবো। না না, ওকে মরতে দিলে হবে না, ওকে কিছু সময়ের জন্য বাঁচিয়ে রাখতে হবে। ওকে আমি তোর কাছে রেখে গেলাম, আর বাচ্চাটাকে তুই দেখে রাখিস। এই নি। আরে আল্লাহ রে আল্লাহ, মা গো মা, ম্যাডাম এতগুলো টাকা আপনি আমারে দিছেন? হ্যাঁ, এতগুলো টাকা দিলাম। শোন, আমি কিছুক্ষণ পরে এসে বাচ্চাটাকে আবার নিয়ে যাব, তখন তোকে এর থেকে দ্বিগুণ টাকা দিয়ে যাব। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। হায় আল্লাহ, আমার সাথে এসব কি হচ্ছে? একদিন আমার এতগুলো টাকা চুরি হয়ে গেল, আর আজকে আমার কোলে সন্তানটা। আমি কোথায় খুঁজে পাবো এই মেয়েকে? ভাই, একটা মেয়েকে দেখছেন ছোট একটা বাচ্চা কোলে নিয়ে আসতে? না না ম্যাডাম, আমি কোনো বাচ্চা, কোনো মহিলা, কোনো কিছু দেই নাই। আমি এখন আমার বাচ্চাকে কই পাবো? টাকার মতো যদি আমার বাচ্চা আমার জীবন থেকে হারায় যায়, আমি আমার বাচ্চা ছাড়া কিভাবে থাকবো? আল্লাহ, আমার বাচ্চা। এই কি, বাচ্চাটা তো আমি এখানেই রেখে গেছিলাম, বাচ্চাটা কোথায় চলে গেল? এই ফকিরের বাচ্চা, আমি তোকে বাচ্চাটা দেখতে রেখে গিয়েছিলাম না এখানে, কোথায় চলে গেল বাচ্চাটা? ম্যাডাম, বাচ্চাটা কই গেল মানে? বাচ্চা তো আমি এখানে দেখছিলাম। বাচ্চা কেমনে কই গেল আমি তো কোনো কিছু কইতে পারতেছি না। আমি তো ভিক্ষার ধান্দায় আছিলাম। বাচ্চাটা কেউ লইয়া গেল কিনা আমি তো কইতে পারতেছি না। কি বললি? বাচ্চা নিয়ে গেছে মানে? তোকে আমি বাচ্চাটা দেখার জন্য কতগুলো টাকা দিয়ে গেছি। তোর জন্য আজকে আমার কত লাখ টাকা হাতছাড়া হয়ে গেছে জানিস তুই? হ্যালো বস, একটা তো সমস্যা হয়ে গেছে, বাচ্চাটাকে কোথাও খুঁজে পাচ্ছি না।
বাকি বাচ্চাগুলোকে গাড়িতে উঠিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি বাচ্চাটাকে দেখছি কি করা যায়। শেষবারের মতো বলতেছি, বল বাচ্চাটা কোথায়? ম্যাডাম, আচ্ছা তো এখানে কোথায়? ম্যাডাম আপনি এখানে? আমি এখানে, ঠিক আছে, তুমি এখানে কি করো? আমি তো বাচ্চাটাকে খোঁজার জন্য বের হয়েছিলাম। যাই হোক, ভালো হয়েছে আপনি বাচ্চাটাকে পেয়ে গেছেন। দেন বাবুকে আমার কোলে দেন। চুপ কর মিথ্যাবাদী, আর কত মিথ্যা বলবি? আমার বাচ্চাকে অন্য কেউ না, তুই নিয়ে পালিয়ে যাচ্ছিলি। ভাগ্যে সেই ফকির লোকটা আমার সন্তানকে আমার কাছে ফেরত দিচ্ছে, নাহলে সারা জীবনের জন্য আমি আমার বাচ্চাকে হারাই ফেলতাম। তুই সত্যি করে বল, কি উদ্দেশ্য ছিল তোর? তুই আমার বাচ্চাকে কেন পালাচ্ছিলি? ম্যাডাম বিশ্বাস করেন, আমি বাবুটাকে চুরি করিনি। ওই ফকিরের বাচ্চা মিথ্যা কথা বলছে। কি বললি? মিথ্যা কথা আমি বলেছি? পুলিশ? আপনি পুলিশ? হ্যাঁ, আমি পুলিশ অফিসার রাহুল চৌধুরী। এই শহরে অনেক দিন থেকেই অনেক বাসা বাড়ি থেকে টাকা চুরি হচ্ছে, এবং কাজের মেয়ে সেজে কে বা কারা বাচ্চা নিয়ে উধাও হয়ে যাচ্ছে। আর তাদেরকে ধরার জন্যই আমি এতদিন ধরে পুলিশ সেজে এই রাস্তার মধ্যে আছি। এখন সত্যি করে বল, তোর সাথে কে কে জড়িত আছে, আর তোদের গ্যাংয়ের লিডার কে? স্যার আপনি কি সব গ্যাংয়ের কথা বলছেন, একটু বুঝে বলবেন? ম্যাডাম, আপনারা হচ্ছেন শহরের মানুষ, স্বামী স্ত্রী দুজন মিলেই আপনারা চাকরিতে ব্যস্ত থাকেন। আপনাদের বাসা বাড়ির দায়িত্ব এবং আপনাদের সন্তানের দায়িত্ব সমস্ত কিছুই আপনারা এরকম একটা কাজের লোকের হাতে হস্তান্তর করে যান। কিন্তু আপনারা হয়তো এটা জানেন না, এই শহরে কিছু অসাধু মানুষ রয়েছে যারা কিনা বাচ্চা পাচারকারীর কাজে লেগে রয়েছে। আর তাদের মূল টার্গেট থাকে যেই বাসায় বাচ্চা থাকে, আর ঠিক টার্গেট মোতাবেক এই সমস্ত কাজের মেয়েকে দিয়ে সেই বাসায় কাজ করানোর অভিনয় করে তাদের কাছ থেকে টাকা পয়সা বাচ্চা সবকিছু নিয়ে উধাও হয়ে যায়। কি বলছেন কি আপনি? তার মানে ও সেই গ্যাংয়ের একজন? আমি ওকে কতটা বিশ্বাস করছিলাম। কিরে, তুই তো আমাকে বলছিস তোর এই দুনিয়া আপন বলতে কেউ নেই, মা বাবা ভাই বোন কেউ নেই, তুই এতিম, আমরাই তোর আপনজন। তাহলে এইসব কি? তার মানে আমার বাসা থেকে বিভিন্ন সময় টাকা গহনা অনেক কিছু চুরি হইতো, তার মানে তুই এগুলো চুরি করতি? আল্লাহ আমাকে বাঁচাইছে। এখন থেকে তো দেখতেছি কোনো কাজের লোকের উপর বিশ্বাসই রাখা যাবে না। স্যার আপনি আমাকে বাঁচাইছেন, আর না হলে আমার হাজবেন্ড আমাকে মেরেই ফেলতো। এই, এখন সত্যি করে বল, তুই ওই বাসায় কিভাবে ঢুকলি, আর কেই বা তোকে ওই বাসায় পাঠিয়েছে? আমি কিছু জানি না। এই শোন, আমি না খুব ভালো মতোই জানি তোদের এইসব নাটক। এখন ভালোই ভালো সবকিছু বলবি, নাকি থানায় গিয়ে ডিম থেরাপি দিব তারপর সবকিছু মুখ দিয়ে বের করবি? বলছি আমি আর আমার গ্যাং মিলে বাচ্চা চুরি করার আগে বিশেষ করে স্যার ম্যাডামদের উপর নজর রাখি, যাদের বাসায় ছোট ছোট বাচ্চা থাকে। আর সেদিন যখন ম্যাডাম... তারা ওই যে মহিলাটার সাথে দেখতেছিস, ওর বাসায় কিন্তু তোর ঢুকতে হবে। দেখে মনে হচ্ছে না শাড়ি পরা একদম নর্মাল, ওর বাসায় তোর কাজের মহিলা হিসেবে ঢুকতে হবে। দেখ, একদম নর্মাল একটা 3 পিস পরা, দেখে মনে হচ্ছে কিচ্ছু নাই, আসলে প্রচুর টাকা পয়সা আছে। যেভাবেই হোক ওর বাসায় তো ঢুকতেই হবে। ঠিক আছে সেটা তো বুঝলাম, কিন্তু তার বাসায় কি আমাকে এমনি এমনি কাজের লোক হিসেবে নিবে? আপনি আমাকে মারতেছেন কেন? আরে তোরে মারতেছি কেন বুঝিস না? শোন, আমি মহিলার সামনে গিয়ে তোর এইভাবে মারবো, মারার পরে তুই ওনার পায়ে ধরবি আর কান্নাকাটি করে বলবি যে আপনি আমারে বাঁচান, আপনার বাসায় একটু আমার জায়গা দেন, আমার জামাই আমারে খালি মারে। পারবি না? কি ব্যাপার, আপনি ওনাকে রাস্তার মধ্যে মারধর করতেছেন কেন? ম্যাডাম, আপনি আমার সামনে থেকে সরেন তো, আজকে আর আমি মাইরেই ফেলাম। খবরদার বলছি, আর একবারও আপনি ওর গায়ে হাত তুলবেন না। আপনি যদি ওর গায়ে হাত তুলেন আমি কিন্তু আপনাকে পুলিশে দেবো। ম্যাডাম আপনি আমাকে বাঁচান, আমি আমার জামাইকে টাকা দিতে পারছি না বলে আমার জামাই আমার উপর অনেক অত্যাচার করতেছে। আপনার জামাই আপনাকে এত মারধর করে, তাহলে তার সংসার কেন করেন? তোর লেগে এতটি কথা শুনলাম না, তুই কোনোদিন আমার বাড়িতে ঢুকতে পারবি না, কয়ে দিলাম। ম্যাডাম আপনি আমাকে বাঁচালেন, তা না হলে এই জামাই আমাকে আজকে মেরেই ফেলতো। ম্যাডাম কোথায় যাব আমি? আমার তো যাওয়ার জায়গা নেই, দেখিয়ে তো আপনার সামনে আমার হাজবেন্ড আমাকে কতগুলো কথা বললো, এখন আমি কি করব? সত্যি তো, এখন আপনি যাবেনটা কোথায়? ম্যাডাম আপনার বাসায় কি কোনো কাজের লোক লাগবে না? আপনি একটা কাজ করেন, আপনার বাসাতে আমাকে কাজের লোক হিসেবে রাখেন, আমি আপনার বাসার সব কাজ করে দিব। কিন্তু আমার বাসায় তো কাজের লোক আছে, তবে হ্যাঁ আমার এই বাচ্চাকে রাখার জন্য একটা লোক দরকার যে আমার এই বাচ্চাকে সামলাতে পারবে। ম্যাডাম আমি বাচ্চা খুব ভালো করে খেয়াল রাখতে পারবো, দেন বাচ্চাটা আমার কোলে দেন। আজকে থেকে এই বাচ্চার সব দায়িত্ব আমার। আমি এমন একটা লোকই খুঁজতেছিলাম যে আমার বাচ্চাকে অনেক কেয়ার করবে,
চলো তুমি আমার বাসায় চলো। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, চলো। তুই আমাকে এইভাবে বোকা বানাইছিস? তুই যখন আমার বাসায় আসছিস আমি বসে তুই আসলে বিপদে পড়ছিস। আমি তোকে সাহায্য করে আমার বাসায় থাকতে দিলাম, কাজ দিলাম, আর তুই কিনা আমার বাচ্চা নিয়ে পালিয়ে যাচ্ছিলি। শুনুন ম্যাডাম, এই ঢাকা শহরের মানুষদের 7টা রং রয়েছে। কখন যে কোন রঙের মধ্যে কে পরিবর্তন হয়ে যাবে তা আপনি নিজেও বলতে পারবেন না। এই যে দেখুন, আপনার সামনে অসহায়তার ভান করে আপনার বাসায় ঠাঁই নিয়েছে, অথচ আপনার বাসায় থেকে আপনার খেয়ে আপনার পরে আপনার টাকা পয়সা ধন সম্পদ সবকিছু লুটপাট করে ইভেন আপনাদের বাচ্চাকে টার্গেট করে সেই বাচ্চাগুলো বাইরে পাচার করে দেন। দেখুন, আজকে তাকে হাতে নাতে ধরে ফেলেছি। এই আজকে তোর এমন অবস্থা করব থানায় নিয়ে গিয়ে যে আজীবনের জন্য এই সব কাজ করার আগে তুই 10 বার ভাববি। ম্যাডাম, আপনাকে একটা কথা বলছি, কান খুলে ভালো মতো শুনে রাখুন। মানুষের প্রতি বিশ্বাস করবেন ঠিক আছে, কিন্তু অন্ধ বিশ্বাস করবেন না। বিশ্বাস করা ভালো, কিন্তু আপনার অন্ধবিশ্বাস আপনার পরিবারের ক্ষতি করতে পারে।